ফ্রেন্ডস, আপনারা দেখছেন ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ফার্স্ট দফার যে ভোট হচ্ছে এবং সেকেন্ড দফা, তো ফার্স্ট দফায় ভোটের জন্য পোলিং পার্সোনালদের চিঠি অনেকের চলে এসেছে। এই মার্চ মাসের শেষ সপ্তাহে, শেষ উইকে পোলিং পার্সোনালদের ট্রেনিং এবং এপ্রিল মাসের ফার্স্ট উইকে প্রথম ট্রেনিংটা হতে চলেছে। যাদের চিঠি অনেকেই পেয়ে গেছেন, অনেকে আর আবার চিঠি আসছে পরের সপ্তাহতেই, মঙ্গলবারকে এসে যাবে। তো দেখুন, পোলিং পার্সনদের ট্রেনিং সংক্রান্ত এবার নতুন কী এড হয়েছে তাও জেনে নেন। এবং মাইক্রো অবজারভারদের ট্রেনিং 2 দিন হবে এখানে বলা হয়েছে। এবং পোলিং পার্সোনালরা ইডিসি সার্টিফিকেট বা ইডিসি ভোটের ফর্ম, পোস্টাল ব্যালট ভোট কবে দিতে পারবেন, কবে ফর্মটা কবে পাবেন। তা দেখুন, আমরা সম্পূর্ণ বিস্তারিত এই চ্যানেলে আমরা আলোচনা করে দিয়েছি এবং ভোট সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আমরা এই চ্যানেলে দিয়ে থাকছি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভোট সংক্রান্ত সমস্ত গাইড আপনাদের এই চ্যানেলে দেওয়া আছে। তো দেখুন, প্রিসাইডিং অফিসারের দায়িত্ব থেকে শুরু করি ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং সমস্ত ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। তো আমরা দেখাবো, দেখুন, নির্বাচন কমিশন থেকে যে এখানে নোটিশ দিয়েছে, ট্রেনিং অফ পোলিং পার্সোনাল অ্যান্ড মাইক্রো অবজারভার ফর জেনারেল ইলেকশন টু WBLA, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। দেখুন, ফার্স্ট ট্রেনিং, সেকেন্ড ট্রেনিং এবং থার্ড ট্রেনিং। প্রথম ট্রেনিং আমরা সংক্ষেপে দেখাবো কী কী আছে এখানে বিষয়গুলি। এখানে দেখুন সংক্ষেপে দেওয়া আছে। ফার্স্ট ট্রেনিং পার্টিসিপেন্ট, ফার্স্ট ট্রেনিং প্রথম দিন ট্রেনিং হচ্ছে। দেখুন, এখানে ক্যাটাগরি ওয়াইজ সাব ডিভিশনে ট্রেনিং হচ্ছে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার। অ্যাক্টিভিটি থাকছে যেমন পিপিটি, প্রেজেন্টেশন, কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে এবং আইডি কার্ড কালেকশন করতে পারবেন প্রথম দিনের ট্রেনিংয়েই। এবং 12A যে ফর্মটি, সেই ফর্মটি ইডিসি ভোটের জন্য সেটি সংগ্রহ করতে পারবেন। আর ইলেকট্রাল ডিটেলস ইসিআই নেট অ্যাপ, এই ইসিআই নেট অ্যাপটি এবার ডাউনলোড করতে হচ্ছে সবাইকে। প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার তারা যে ভোটের ইনফরমেশন দিবেন বুথ থেকে, সেটার জন্য এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এখন 1 ডে হ্যান্ড অন ট্রেনিং ইন রেজ সাব ডিভিশন, প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার যেগুলি ইভিএম এবং ভিভিপ্যাট যে মেশিনগুলি থাকছে তার অপারেশন কীভাবে হবে তা এই ফার্স্ট ডে ট্রেনিংয়ে জানানো হবে। প্রিসাইডিং অফিসারের জন্য দেখুন মক ড্রিল, সমস্ত রকমের ফর্ম ফিল আপ কীভাবে করবেন, নতুন প্যাকেট অ্যারেঞ্জমেন্ট, রিপোর্ট রিটার্নস, ডিসকাশন অফ প্রিসাইডিং অফিসার, চেকলিস্ট বুকলেট, এগুলি আলোচনা হবে এবং ইসিআই নেট নিয়ে। থার্ড ডে ট্রেনিং যেটা হবে, থার্ড ডে পার্টি ওয়াইজ 3 ঘন্টার ট্রেনিং হচ্ছে। অল পার্টি ওয়াইজ মেম্বার্স ট্রেনিং এবং ভিডিও ক্লিপিং শোয়িং অন ডিসি অ্যাক্টিভিটি। এরপরে দেখুন পিএস প্রিপারেশন, পোলিং স্টেশন যে প্রিপারেশন, মক পোল কীভাবে করবেন, ডিউরিং পোল ভোটের সময় কী করবেন, পোল শেষে কী করবেন, সেইগুলি জানা হচ্ছে। ডাউট কোনো থাকলে ক্লিয়ারেন্স হবে এবং 50টি কোয়েশ্চেন দেওয়া হবে, 1 ঘন্টার মধ্যে সেটি শেষ করতে হবে। পোস্টাল ব্যালট ভোটিং, এখানে ইডিসি ডিস্ট্রিবিউশন সব কিছু দেওয়া আছে। এখন দেখুন ডিউটি অফ পোলিং পার্সোনাল ইন পিবি ফ্যাসিলিটেশন সেন্টার। ফার্স্ট পোলিং অফিসার যে পিবি ভোটারকে আইডেন্টিফাই করবেন ভোটার কার্ড বা অন্যান্য নথি দিয়ে এবং সিগনেচার নিয়ে নেবেন রেজিস্টারে। সেকেন্ড পোলিং অফিসার তাকে একটা কালি দিবেন ইনডিলায়েবল লিঙ্ক তার বাম হাতের তর্জনীতে। আর থার্ড পোলিং অফিসার পোস্টাল ব্যালট ইস্যু করবেন 13A, 13B, 13C এবং 13D। এই 4টি ফর্মের মধ্যে 13A উইল বি অ্যাটেস্টেড অ্যাট ফ্যাসিলিটেশন আফটার ভেরিফাইং দ্য এপিক। ভোটার কার্ডটি ভেরিফিকেশন করার পরে 13A ফর্মটি দিবেন পোস্টাল ব্যালট যিনি ভোট দিবেন। তো তারপরে পোলিং পার্সোনাল যিনি হ্যাজ টু মার্ক ক্রস ইন ফেভার অফ ক্যান্ডিডেট অফ হিজ অর হার চয়েস আফটার এন্টারিং ইন্টু ভোটিং কম্পার্টমেন্ট। তো এখন বুঝতে পারছেন পোলিং পার্সোনালদের যে ভোট সম্বন্ধে এখন দেওয়া আছে পুরা। আর পোস্টাল ব্যালট যারা ভোট দিবেন 13B এবং 13A, তার উপরে ভোটটা দিবেন। ভোট দেওয়ার পরে 13B এনভেলপে পুরে দিতে হবে, এনভেলপ করতে হবে এবং সিল করে দিতে হবে। এগুলো এখানে পুরো প্রসেসটা দেওয়া হয়েছে। ইডিসি হ্যাজ টু বি জেনারেটেড হল ওয়াইজ ইমিডিয়েটলি আফটার সেকেন্ড র্যান্ডমাইজেশন অফ পোলিং পার্সোনাল অ্যান্ড ই হ্যাজ টু বি ডিস্ট্রিবিউটেড টু দ্য পোলিং পার্টি অন দ্য ডে অফ পার্টি ওয়াইজ ট্রেনিং। পার্টি ওয়াইজ যেদিন ট্রেনিংটা হবে সেই দিনটা ইডিসি ভোটটা
ই করা হবে, মানে ইডিসির যে ফর্মটা দিবে 12B যে ফর্মটি। আনডিস্ট্রিবিউটেড ইডিসি মাস্ট বি ডিস্ট্রিবিউটেড অ্যাট রেসপেক্টিভ ডিসি অন পি। যারা ইডিসি সার্টিফিকেট পাবেন না তারা ডিসিতে গিয়েও কিন্তু সংগ্রহ করতে পারবেন। এটা এখানে পুরো স্পষ্টভাবে বলা হয়েছে। দেখুন কবে ট্রেনিং কী আছে সব কিছু এখানে দেওয়া হয়েছে। এই হলো আজকের ভিডিও। এবং প্রিসাইডিং অফিসারের সমস্ত ফর্মগুলি কীভাবে ফিল আপ করবেন, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং ও থার্ড পোলিংয়ের পুরো দায়িত্ব কিন্তু আমাদের ভিডিও দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত ভিডিওগুলি দেখে আপনারা কিন্তু ভোটে যাবেন। থ্যাংক ইউ। এরপর আরেকটা জিনিস বলা হয়েছে, এখানে বললাম নি যে প্রত্যেকটা রুমে 40 থেকে 50 জন ব্যক্তি থাকবেন, পোলিং পার্সোনাল থাকবেন ট্রেনিংয়ের সময়। আর পোলিং তারপরে একটা কী বলা হচ্ছে যে সার্টিফিকেট প্রদান করা হবে, মানে ট্রেনিং সঠিকভাবে হওয়ার পরে কোয়েশ্চেন অ্যান্সার হবে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এইভাবে। এবং এখানে পুরো লেখা আছে যে সমস্ত ট্রেনিং যে সেন্টারগুলি ছোট রুমের মধ্যে একটা ছোট গ্রুপ থাকবে 40 থেকে 50 জন এবং সমস্ত ফেসিলিটি থাকবে, এটা এখানে উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। থ্যাংক ইউ।